পশ্চিমবঙ্গের লক্ষাধিক সরকারি কর্মচারীর ডিএ মামলায় আবারও বড় মোড়। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে এবার নতুন আইনি চাল চালল রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক রায় কি এবার বদলে যেতে পারে, নাকি আবারও দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে ডিএ মামলা? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ এই সিদ্ধান্ত, আর এর প্রভাব পড়তে পারে কি আপনার বেতন ও বকেয়া ডিএর ওপর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আইনি লড়াই আরও এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। দীর্ঘ অপেক্ষার পর এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসারে শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে নতুন করে একটি বড় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার একটি রিভিউ পিটিশন দাখিল করেছে। আইনি পরিভাষায় রিভিউ পিটিশন বলতে বোঝায় আদালতকে তার নিজের দেওয়া রায় পুনর্বিবেচনা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা। এর আগে রাজ্য সরকার এই রায়ের কিছু অংশ পরিবর্তনের জন্য একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। তবে এখন সেই নির্দেশের সামগ্রিক পুনর্বিবেচনার জন্যই নতুন এই আবেদন করা হলো। এর ফলে গোটা প্রক্রিয়াটি একটি নতুন মোড় নিল। মামলার গুরুত্বপূর্ণ আইনি তথ্য। রাজ্য সরকারের করা এই নতুন আবেদনটির বেশ কিছু প্রযুক্তিগত দিক রয়েছে যা প্রতিটি সরকারি কর্মচারীর জানা প্রয়োজন। আবেদনের সময়কাল গত 9ই মার্চ 2026 তারিখ বিকেল 5:48 শীর্ষ আদালতে এই পিটিশনটি দায়ের করা হয়েছে। মামলার নাম, এই আইনি লড়াইটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে নথিবদ্ধ। আবেদনের ধরন, এটি একটি রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন। চ্যালেঞ্জ করা রায়, 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের রায়টিকে এখানে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে ও মামলার স্ট্যাটাসে তা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আগামী দিনের সম্ভাবনা ও শুনানি, এই জোড়া আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত রাজ্যের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ও সদ্য দাখিল হওয়া রিভিউ পিটিশনের শুনানির কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এখন শীর্ষ আদালতের দিকে তাকিয়ে আছেন। কবে এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানি হয় এবং আদালত কি রায় দেয় তার উপরেই নির্ভর করছে মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের জট খোলার ভবিষ্যৎ। ডিএ মামলার এই আপডেট নিয়ে আপনার মত কি? রাজ্য সরকারের এই রিভিউ পিটিশন কি মামলাকে আরও দীর্ঘ করবে, নাকি নতুন সমাধানের পথ খুলবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি সরকারি চাকরি, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ আপডেট।